এই যে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটা হচ্ছে উলট চণ্ডী গাছের পাতা। আমি এই লতা পাতা ছাড়া বাইরে অন্য কোনো কিছু চিনি না। আমি একমাত্র গাছকে চিনি, গাছকে জানি। গাছ ছাড়া অন্য কিছু আমি বিশ্বাস আমার হয় না, আমার মনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না, আমি ওগুলো করি না। যাই হোক, এই পাতাটা, এই যে উলট চণ্ডী গাছের পাতাটা, এইটাকে জোগাড় করবেন কি সংগ্রহ করবেন করে যে কোনো আপনার বৃহস্পতিবার, যারা অন্ন কষ্টে সবসময় হাহাকার করছেন, আপনার অন্ন জোগাড় করতে কষ্ট হচ্ছে, ইনকাম করতে বাধাবিঘ্ন পড়ছে, আপনারা এই চণ্ডী গাছের পাতাটা এনে বৃহস্পতিবার ভালো সময় দেখে সুসময় বসে স্নান দান করে এইটাকে মা লক্ষ্মীর নাম সুন্দর করে একটা লাল কলম দিয়ে লিখে নেবেন। নিয়ে সব শেষে আপনার নামটা নিচের লাইনে বসাবেন। এইরকমভাবে বসিয়ে এই জিনিসটা আপনি আপনার ঠাকুর ঘরের পাশে কোনো যে কোনো গাছ, যত হালকা গাছ হয় ভালো হয়, ডালিম গাছ কিংবা কদম গাছ, এই দুটো হলে অত্যন্ত ভালো হয়। এই ডালিম গাছের ডালে আপনি একেবারে আগার ডালে বেঁধে দেবেন। এইটা যত হাওয়ায় দেখবেন যে একদম হাওয়া নেই, তখনও দুলছে, তাহলে জানবেন যে আপনার ঘরে কিন্তু অর্থ আসার জন্যে সবসময় একটা সংকেত আপনাকে দিচ্ছে। এই সংকেতটা যে দিচ্ছে, যদি ওটা দোলে তাহলে জানলেন আপনার লাভ খুব ভালো, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। আর যদি ওরা একবার রাইট হয়ে যদি পাতাটা দাঁড়িয়ে থাকে, সেরকম ডালে নিশ্চয় বাঁধবেন না। যত হালকা শৌখিন নরম ডালিম গাছ হলে তো কোনো কথাই নেই। এরকম একদম আগার ডালে লাল সুতো দিয়ে 3টে গিট মেরে বেঁধে দেবেন। দিয়ে আপনার ওইটা হাওয়ায় যত দুলবে তত আপনার ঘরে অর্থ আসতে বাধ্য থাকবে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। যখন অর্থটা আপনার আসছে, মায়ের একটু ভোগ দেবেন, পূজা করবেন, আপনি নিজে